নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব অনলাইনের মাধ্যমে কী করে একটি শ্রম কার্ডের আবেদন করতে হয়। তো তার জন্য আমরা সর্বপ্রথমে চলে যাব গুগল ক্রোমে গিয়ে লিখব ESHRAM.gov.in। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। রেজিস্টার অন ইশ্রমে ক্লিক করার পর সেলফ রেজিস্ট্রেশনের পরে নিচে বলা হয়েছে এন্টার মোবাইল নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার ইজ প্রেফার্ড। অর্থাৎ আধার নাম্বারের সাথে যদি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করানো থাকে তাহলে সেটাই আগে দেওয়ার জন্য বলা হচ্ছে। প্রথমে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো, তারপরে ক্যাপচা কোডটি ফিল করার পর এই নো অপশানটিতে ক্লিক করে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপি ক্লিক করার পরে তোমরা যেই মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে। ওটিপিটি ফিল করার পর সাবমিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে আধার নাম্বার। আমরা আধার নাম্বারটি বসিয়ে দেবো। আধার নাম্বারটি দেওয়ার পরে এখানে ফিঙ্গারপ্রিন্ট, ইরিস এবং ওটিপি আপনি যে কোনো অপশানের মাধ্যমে আপনি ক্যাপচা কোডটি ফিল করে আইএগলিতে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করতে পারেন। তো আমরা ওটিপিতে ক্লিক করব। ওটিপিতে ক্লিক করে সাবমিট অপশানটিতে ক্লিক করার পর এন্টার ওটিপি, প্লিজ এন্টার ওটিপি রিসিভ অন ইয়োর আধার লিঙ্ক মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। তো আমরা ওটিপিটা ফিল করে ভ্যালিডেট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে রেজিস্ট্রেশন ফর্ম ইয়োর পার্সোনাল পার্টিকুলার অ্যাজ পার আধার। আপনার আধার যে ডিটেলসটি, পুরো ডিটেলসটি এখানে চলে এসেছে। আপনার নাম, জেন্ডার, বয়স এগুলো পুরোপুরিভাবে এখানে ডিটেলসটি চলে এসেছে। চলে আসার পর কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস করার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে আসার পর পার্সোনাল ইনফরমেশান, রেজিস্টার মোবাইল নাম্বারটা আমরা বসিয়ে দেবো। এমার্জেন্সি মোবাইল নাম্বার থাকলে সেখানেও এমার্জেন্সি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ইমেলটা দিয়ে দিলেন। ম্যারিটাল স্ট্যাটাস বসিয়ে দিলেন। ফাদার্স নেম, বাবার নামটা দিয়ে দিলেন। মাদার্স নেম দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সোশ্যাল ক্যাটাগরিটি সিলেক্ট করে দিলেন। ব্লাড গ্রুপ যদি জানা থাকে তাহলে দিয়ে দিলেন। আমি আমার ব্লাড গ্রুপটি সিলেক্ট করে নিলাম। তারপর অপশানটিতে আছে ডিফারেন্ট অ্যাবেল্ড, অর্থাৎ আপনি শারীরিক প্রতিবন্ধী কিনা। তো আমরা নো অপশানটিতে ক্লিক করব। তারপরে আছে নমিনি ডিটেলস, নমিনির নেম, আমরা যাকে নমিনি রাখতে চাই তার নামটা বসিয়ে দিলাম। নমিনির ডেট অফ বার্থটিও বসিয়ে দিলাম। জেন্ডারটি বসিয়ে দিলাম। রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে কার্ডটি তার সাথে তার নমিনির সম্পর্কটি আমরা বসিয়ে দিলাম। নমিনির অ্যাড্রেসটা ফিল করলাম। নমিনি মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বারটা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গার্জিয়ান নেম হিসাবে আমি বসিয়ে দিলাম গার্জিয়ান নেম, তার বাবার নাম বা অথবা মায়ের নাম। গার্জিয়ানের অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। গার্জিয়ানের ডেট অফ বার্থটি আমি বসিয়ে দিলাম। গার্জিয়ান রিলেশনশিপ উইথ নমিনি, যাকে আপনি নমিনি রাখলেন তার সাথে গার্জিয়ানের সম্পর্কটি বসিয়ে দিলাম। সম্পর্কটি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশানটিতে ক্লিক করে নেক্সট পেজে চলে গেলাম। নেক্সট পেজে আসার পর রেসিডেন্সিয়াল ডিটেলস, হোম, নেটিভ স্টেট, আমরা স্টেটটি বসিয়ে দিলাম। নেটিভ ডিস্ট্রিক্টটি আমরা সিলেক্ট করে নিলাম। স্টেট
স্পেসিফিক আইডি যদি থাকে তো আইডিটি দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরের অপশানটিতে চলে আসবেন। তারপরের অপশানটি আছে কারেন্ট অ্যাড্রেস, আরবান, রুরাল। তো আপনারা যদি গ্রাম থেকে হয়ে থাকেন রুরাল সিলেক্ট করবেন, আর শহর থেকে হয়ে থাকলে আরবানটি সিলেক্ট করবেন। তো আমরা আমাদের অপশানটি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর অ্যাড্রেস লাইন 1, তো আমরা আমাদের প্রথম অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। সেকেন্ড অ্যাড্রেসটিও আমরা বসিয়ে দিলাম। স্টেটটা আবার সিলেক্ট করে নিলাম, ডিস্ট্রিক্টটিও সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা আমাদের সাব ডিস্ট্রিক্টটি বা তহসিল আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা আমাদের পিনকোডটি ফিল করব। পিনকোডটি ফিল করলাম। এখানে নিচে স্ক্রল করে আসার পর স্টিং অ্যাট কারেন্ট লোকেশান, তো তোমরা যেখানে থাকছো সেখানে কত বছর থেকে পুরনো বা কত বছর থেকে সেখানে থাকছো অপশানটি সিলেক্ট করে নিলে, সিলেক্ট করে নেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস, তো আবারও সেম, শহর থেকে হলে শহর সিলেক্ট করবে, গ্রাম হলে গ্রাম অপশানটি সিলেক্ট করবে। অ্যাড্রেসটি বসিয়ে দিলে, অ্যাড্রেস লাইন 2 অ্যাড্রেসটি আবারও বসিয়ে দিলে। স্টেটটি সিলেক্ট করে নিলে, ডিস্ট্রিক্টটিও সিলেক্ট করে নিলে। সাব ডিস্ট্রিক্টটিও সিলেক্ট করে নিলে। সিটিটা দিয়ে দিলে, তোমরা কোন সিটিতে থাকছো। পিনকোডটি আবারও ফিল করে দিলে। ফিল করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আবারও নেক্সট পেজে চলে আসলে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তুমি কতদূর পড়াশোনা করেছো, মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা কলেজ পড়ছো, সেটিকে এখানে উল্লেখ করতে হবে। কোয়ালিফিকেশানটা সিলেক্ট করে দিলাম। নেওয়ার পর এডুকেশন সার্টিফিকেট থাকলে সার্টিফিকেটটি আপলোড করে দিলে, না থাকলে দেওয়ার দরকার নেই। মান্থলি ইনকাম স্ল্যাব, তুমি কত টাকা মাসে বেতন পাও, কত টাকা রোজগার করো সেটি দিয়ে দিলে। ইনকাম সার্টিফিকেট থাকলে দিতে পারো, না থাকলে না দেওয়ার দরকার নেই। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবে। পেজটিতে আসার পরে অকুপেশন অ্যান্ড স্কিল, তো আর ইউ ওয়ার্কিং উইথ এনি প্ল্যাটফর্ম এগ্রিগেটরস, মোবাইল অ্যাপ বেসড সার্ভিস প্রোভাইডার লাইক উবের, ওলা, জোম্যাটো, ইটিসি। যদি তুমি তোমার ওলা, উবের বা জোম্যাটো এগুলোতে কোনো কাজ করে থাকো তাহলে তুমি ইয়েস করবে, আর যদি না করে থাকো তাহলে নো করবে। তারপরে অপশানটিতে চলে আসবে প্রাইমারি অকুপেশন, আপাতত কী কাজ করছো সেটি এখানে দিতে হবে। তো সেজন্য ক্লিক হেয়ার টু এনওসি কোড ডিটেলস, এখানে ক্লিক করার পর তুমি কী কাজ করো সেই কাজটি তুমি এখান থেকে দেখে নিয়ে সেই কাজটি বসিয়ে দিলে। তারপরে আসবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন প্রাইমারি অকুপেশন, কত বছর ধরে এই কাজটি করছো, বসিয়ে দিলে কাজটি কত বছর ধরে করছো। সেকেন্ডারি অকুপেশন, তুমি এরপরে আর কী কাজ করো সেটিও এখানে ক্লিক হেয়ার টু এনওসি কোড লিস্ট এখানে সিলেক্ট করে বসিয়ে দিলে। অকুপেশন সার্টিফিকেট যদি থেকে থাকে দিতে পারো, না থাকলে দেওয়ার দরকার নেই। হাউ ডিড ইউ কোয়ারিজ স্কিল, রিসিভ ফর্মাল ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিং, ডিড নট রিসিভ এনি ভোকেশনাল ট্রেনিং। যদি কোনো ট্রেনিং নিয়ে থাকো আগে সেটি আমার অপশানটি সিলেক্ট করে এখানে বসিয়ে দেবে। তারপরের অপশানটিতে আছে সাবস্কিলটি সিলেক্ট করে নেওয়ার পর ইন্টারনেটের স্কিল ইন আপগ্রেড, এই অপশানটিও সিলেক্ট করে নেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবে। এর পরের অপশানটিতে দেখতে পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি দিতে হবে। তো সবার প্রথমে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলে, অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করে দিলে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম করার পর অ্যাকাউন্ট হোল্ডার নেমটা বসিয়ে দিলে। লুক আপ ফর আইএফসি কোডটি বসানোর পর এই সার্চ বাটনে ক্লিক করবে, অটোমেটিকলি ব্যাঙ্ক নেম এবং ব্যাঙ্ক ব্রাঞ্চের নামটি অটোমেটিকলি চলে আসবে। তারপরে কি করবে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে।
ক্লিক করার পরে প্রিভিউ সেলফ ডিক্লারেশন, অর্থাৎ তুমি তোমার সমস্ত ডিটেলসগুলি এখানে শো করছে। এখানে ভালো করে দেখে নেবে সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছো কি না। নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, নমিনি, মেল আইডি, সোশ্যাল ক্যাটাগরি, ব্লাড গ্রুপ, ডেট অফ বার্থ, কারেন্ট অ্যাড্রেস, এগুলো একবার ঠিকঠাক রিভিউ করে নেবে। রিভিউ করার পর একদম নিচে চলে আসবে। নিচে চলে এসে যদি এডিট করতে যাও, এডিট অপশনে ক্লিক করে আবার এডিট করতে পারো। যদি এডিট না করতে যাও, চেকবক্সে ক্লিক করে ফর্মটি সাবমিট করার সাথে সাথে দেখবে তোমার ই-শ্রম কার্ডটি সামনে শো হবে। ওটাকে ডাউনলোড করে সবসময় কাছে রেখে দেবে। এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।